সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যদি জুলুমের শিকার হন, তো যতটুকু হয়েছেন ততটুকু প্রতিশোধ নেওয়া আপনার জন্য বৈধ। এখানে আপনাকে কেউই না করবে না। যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকু আপনি প্রতিশোধ নিতে পারেন। ইসলামে এটা আপনাকে বৈধতা দান করছেন। এই জুলুম থেকে বাঁচার কয়েকটা উপায় আছে। এক নম্বরে, সীমা লঙ্ঘন করতে মানে সীমা লঙ্ঘন করার থেকে বাঁচার কয়েকটা উপায় আছে। মানে যে কাজগুলি অবলম্বন করলে আমি সীমা লঙ্ঘনকারী হব না, নিজেকে নিয়ন্ত্রণের কিছু বিষয়। এক নম্বরে, যে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহর আইনকে ফলো করতে হবে। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহর আইনকে ফলো করতে হবে। দুই নম্বরে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আসে এবং সে আমার সম্পদকে জোরপূর্বক ছিনায় নিতে চায়, তো আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তুমি তাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে। তারপরে যদি সে না শোনে, তাহলে তুমি বাদশার শরণাপন্ন হবে, শাসকের শরণাপন্ন হবে। শাসক যদি দূরে থাকে তো সাধারণ মুসলমানের শরণাপন্ন হবে। মুসলমানরা যদি দূরে থাকে, তাহলে তুমি তার সাথে লড়াই করবে, তোমার সম্পদ রক্ষার্থে তুমি লড়াই করবে। যদি আমি নিহত হয়ে যাই, তাহলে তুমি শহীদ, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তুমি জান্নাতে যাবে। আর সে যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। এই জন্য এই চোর ধরা পড়ে না। যে চোরগুলি মারা যায় জনগণের গণপিটানিকে, সব জাহান্নামী। সব কি? সব জাহান্নামী। অনেকে মায়া কান্না করে, চোর ধরে মেরে এলাইলো, একটুখানি চুরির জন্য মেরেই ফেললো। যার সম্পদ সে রক্ষার্থে তার সাথে মারামারি করতে হয়েছে, মারামারি করতে গিয়ে সে মারাই গেছে, ও জাহান্নামী। যদি আপনি মারা যাইতেন, তাহলে আপনি কি শহীদের মর্যাদা পাইতেন, আপনি জান্নাতি। হাদিসের মধ্যে আছে, মান কুতিলা আলা নাফসিহি, যে ব্যক্তি নিজের জান রক্ষার্থে মারা যায় সে শহীদ, ফাহুয়া শাহীদুন। ওমান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মারা যায় সেও শহীদ, ফাহুয়া শাহীদুন। ওমান কুতিলা আলা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারস্থ অধীনস্থ লোকদেরকে রক্ষা করার জন্য মারা যায় সেও শহীদ, ফাহুয়া শাহীদুন। ওমান কাতালা আলা দামিহি, যে ব্যক্তি তার রক্তের প্রতিশোধ নিতে, অর্থাৎ রক্ত কেউ তাকে আঘাত করতেছে, রক্ত সংরক্ষণের জন্য, রক্ত প্রবাহিত, অর্থাৎ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে, শত্রুর আঘাত থেকে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে এবং সেই লড়াইয়ে যদি মারা যায়, ফাহুয়া শাহীদুন, সেও শহীদ। যে নিজের সম্পদ রক্ষার্থে, নিজের জান রক্ষার্থে, নিজে শত্রু দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষার্থে, আত্মরক্ষার্থে এবং নিজের পরিবারদেরকে রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তির সাথে লড়াই করে এবং সেই লড়াইতে যদি মুসলমান মারা যায়, তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে এবং সে কি শহীদদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এজন্য আমরা মাজলুম হওয়াটা এটা সৌভাগ্যের বিষয়, জালেম হওয়াটা এটা সৌভাগ্যের বিষয় না। আমরা মাজলুম, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই, সাথে সাথে আমরা জালেমের রূপে আবির্ভাব হই, সাথে সাথে জালেমের রূপ নিয়ে ফেলি। এজন্য আল্লাহ তাআলা ক্ষমতার পরিবর্তন ঘটান, শক্তির পরিবর্তন ঘটান, অর্থ সম্পদের পরিবর্তন ঘটান। এটা আল্লাহ তাআলার চির একটা নিয়ম, যে কোনোদিন ক্ষমতা একজনের হাতে থাকবে না, অর্থ একজনের হাতে থাকবে না, শক্তি একজনের হাতে থাকবে না, কখনোই অনুকূল অবস্থা একজনের পক্ষে থাকবে না, বিপক্ষেও যাবে। কখনো আপনি শক্তিধর হবেন, কখনো আপনার প্রতিপক্ষ দুর্বল হবে, আবার কখনো সে শক্তিশালী হবে, আপনি দুর্বল হবেন। উত্তম তো সেটাই যে আপনি তাকে মাফ করে দিলেন, সে যা করলো আপনি তাকে মাফ করে দিলেন। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মাফ করে দেয়, মাফ করার মাধ্যমে তার সম্মান বৃদ্ধি পায়। আর যদি প্রতিশোধ নিতেই হয়, তো যতটুকু করেছে ঠিক ততটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে জালেম হওয়ার থেকে আমাদেরকে হেফাজত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ।
فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. وقال النبي صلى الله عليه وسلم: يا عبادي إني حرمت الظلم على نفسي وحرمته عليك وجعلته بينكم محرما فلا تظالموا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় জুলুমের শিকার হই। যখন জুলুমের শিকার হই তখন আমরা চিন্তা করি যে আমাদের সাহায্য আল্লাহ কেন করে না। তো এই বিষয়ে কোরআন ও হাদিসের কিছু দিক নির্দেশনা আছে যে মাজলুম কিভাবে থাকলে আল্লাহর সাহায্য পাবে আর কিভাবে চললে মাজলুম হওয়া সত্ত্বেও আল্লাহর রহমত থেকে সাহায্য থেকে বঞ্চিত হবে। এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালিমু। হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি, অর্থাৎ আমি আল্লাহ জুলুম করাকে আমার নিজের উপরে হারাম করে নিয়েছি। আমি জুলুম করি না, করব না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের পরস্পরে জুলুম করাকে, একে অপরের প্রতি জুলুম করাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আমার উপরে যেমন হারাম করেছি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ফালা তাযালিমু, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. হে নবী, আপনি বলুন, ই'মালু আলা মাকানাতিকুম, হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ স্থানে স্বস্থানে নিজের কাজ করো। যে যেমন আছো সে সেখানেই নিজের কাজ করতে থাকো। ইন্নী আমিল, আমিও আমার কাজ করছি, তোমরা তোমাদের কাজ করো। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, আপনি আপনার সম্প্রদায়কে ডেকে বলুন যে তোমরা তোমাদের নিজের কাজ যথাস্থানে যে যেখানে আছো সেই অবস্থায় করতে থাকো, আর আমি মুহাম্মদ আমিও আমার কাজ করছি। ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, যে সফলতা কার জন্য, কে সফল হবে আর কে সফল হবে না, এটা অচিরেই জানতে পারবে। তবে জেনে রাখো, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেমরা কখনোই সফলতা অর্জনকারী হয় না। জালেমরা কখনোই সফলতা অর্জন করতে পারে না। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করেছে না, এই জন্য এই আয়াত নাযিল হয়েছে। ওরা তো জুলুম করছে, আপনি ধৈর্য ধারণ করতেছেন।
ওরা জুলুম করুক, ওদেরকে জানাই দেন তোমরা যে জুলুম করতেছো তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমিও আমার কাজ করি। জানতে পারবে, অচিরেই জানতে পারবে যে কে সফলতা অর্জন করবে। আর এটাও জেনে রাখো যে জালেমরা কখনো কৃতকার্য হয় না, এরা কখনো সফলকাম হয় না, সফলতা অর্জন করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। আমরা অনেক সময় শক্তি দেখাই, মনে করি যে আমি অনেক বাহাদুর, আমার শারীরিক শক্তি অনেক বেশি, অথবা আমার বংশীয় শক্তি বেশি, অথবা আমার ক্ষমতার অনেক জোর। তো আল্লাহ তাআলা কারুনের ব্যাপারে এই আয়াতটা নাযিল করেছিল। কারুন যখন বলেছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন যাকাত দেওয়ার কথা বলেছিল, কারুনের চক্রান্ত আপনাদের মনে আছে। তো কারুন সে বলেছিল, আরে আমার বুদ্ধিমত্তায়, আমার প্রচেষ্টায় উপার্জিত সম্পদ থেকে যাকাত দেব কেন? সে অহংকার প্রদর্শন করেছিল। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছে তার উত্তরে, কারণ যে অহংকার করে যা বলেছিল তার উত্তরে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ালাম, সে কি জানে না, কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, তার পূর্বে আমি অনেক জনবসতিকে ধ্বংস করেছি। এই কারণকে লক্ষ্য করে বলতেছে। অনুরূপ কারণের মতো যারা আছে, আনেওয়ালা যত উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের জন্য এটা, যে তারা কি জানে না যে তাদের পূর্বে আমি অনেক জনবসতিকে ধ্বংস করেছি। যারা কারণের থেকে অনেক শক্তিশালী ছিল, কারণের থেকে কি অনেক শক্তিশালী ছিল। আমি যদি এরকম করে কিছু করে থাকি, তাহলে আমাকে বুঝতে হবে যারা আমার থেকে অনেক শক্তিশালী ছিল, আমার আপনার শক্তি আর কতটুকু। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামাআ, এবং জনবল তাদেরও অনেক বেশি ছিল, তা সত্ত্বেও আমি আল্লাহ ধ্বংস করতে পেরেছি। তা তুমি তো কোথাকার কে, তোমাকে ধ্বংস করতে আর কি লাগবে? আল্লাহ বলছেন কি, আমি তার পূর্বে অনেক জনবসতিকে ধ্বংস করেছি যারা তার থেকে শক্তিশালী ছিল এবং জনবলও তার থেকে বেশি ছিল। সে কথা আল্লাহ এখনো বলছেন যে আল্লাহর ধ্বংস করতে, তার মানে কি বোঝাচ্ছে, তোমাকে ধ্বংস করতে আমার কোনো চিন্তার প্রয়োজন নেই, তুমি মনে করো না যে তোমাকে ধ্বংস করতে পারবো না। আমরা কখনো কখনো জালেমদের অবকাশ দেখে, জালেমরা তো ভালোই আছে, এটা দেখে অনেক সময় বিভ্রান্ত হই, আরে জালেমদের তো কিছুই হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে তোমরা ধারণা করো না, তোমরা এই চিন্তা করো না যে আল্লাহ তাআলা জালেমদের জুলুম সম্পর্কে বেখবর, উদাসীন, জানেন না, এমনটা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে আল্লাহ তাআলা জালেমদেরকে এমন এক দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, এমন এক দিন পর্যন্ত যেদিন চক্ষু বিস্ফারিত হবে, চোখ উল্টে যাবে। যেদিনের ভয়াবহতায় জালেমদের চোখ কি হবে, উল্টে যাবে, গুনাহগারদের চোখ উল্টে যাবে, চোখ ছানা বড়া হয়ে যাবে। আমরা অবাক করা কিছু দেখলে যখন অনেক আতঙ্কে থাকি, তখন চোখ বড় বড় করে তাকায় থাকি না? তো আল্লাহ বলছেন, তোমরা মনে করো না যে জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর, আল্লাহ কিছুই বোঝেন না, জানেন না, দেখতেছেন না, এমনটা মনে করো না। আল্লাহ জালেমদেরকে এমন এক দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন জালেমদের চোখগুলি সব ছানা বড়া হয়ে যাবে, চোখ বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, যে জালেমরা ঊর্ধ্ব শ্বাসে দৌড়তে থাকবে, উপরের দিকে তাকায় শুধু দৌড়াতে থাকে না, ভয়ে আতঙ্কে সামনের দিকে তাকায়, জোরে দৌড় মারে না মানুষ? আপনি সাপ দেখছেন, আপনার কাছে একটা সাপ, সাপে তাড়া করছে, বা পাগলা কুকুরে তাড়া করছে, তখন কি করেন? নিচের দিকে তাকায়, খুব আস্তে আস্তে হাঁটি আমরা, তাই না, সুন্নাত তরিকায়। তখন কি করে? সামনের দিকে তাকায়, আজও দৌড়, কালো দৌড়, পরনে কাপড় আছে কিনা তার হুঁশ নাই, পায়ে জুতা আছে কিনা হুঁশ নাই, দে দৌড়,
সামনের দিকে তাকায়, চোখ যত দূরে যায় দে দৌড়। তো আল্লাহ সেই কথাই বলছেন, তারা ঊর্ধ্ব শ্বাসে দৌড়াইতে থাকবে, সামনের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, তারা দৌড়াতে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাটা উপরের দিকে থাকবে, মানে উপরের দিকে নজর থাকবে, কেমন যেন আল্লাহ একটু সাহায্য করো, সাহায্য প্রার্থনার জন্য। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। ওই দিনের ভয়াবহতা এতটা থাকবে যে তাদের চোখের পলক পড়বে না, মানে ভয়ে এতটা ভীত হবে, এতটা আতঙ্কিত হবে যে চোখের পলক ফেলারও সুযোগ পাবে না, চোখ পলক ফেলবে না। আল্লাহ ওই দিন পর্যন্ত জালেমদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন। আল্লাহ বলছেন কি, তোমরা যারা বিভ্রান্ত হচ্ছ, মনে করছো যে আমি আল্লাহ জালেমদের সম্পর্কে বেখবর, না না, এটা মনে করো না। আমি জালেমদেরকে একটু সুযোগ দিচ্ছি। কোন দিন পর্যন্ত? যেদিন কি জালেমরা ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে থাকবে, এমন ভীত সন্ত্রস্ত হবে যে তাদের চোখের পলকটাও পড়বে না। আর কি হবে? যে ভয়ে তাদের প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে, প্রাণ যায় যায়, জীবন যায় যায়, এমন একটা ভাব হয়ে যাবে। ওই দিন পর্যন্ত আমি জালেমদেরকে সুযোগ দিচ্ছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ামলি লিয-যালিম, যে আল্লাহ তাআলা জালেমদেরকে একটু সুযোগ দেন। জালেমদেরকে কি সুযোগ দেন? হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ একবার ধরে বসেন ওকে আর ছাড় দেন না। জালেমদেরকে কি করেন? সুযোগ দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, অবকাশ দিতে থাকেন, দিতে 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 যখনই হাত্তা ইযা আখাযা, যখনই আল্লাহ ধরে বসেন, লাম ইউফলিতহু, আর তাকে ছাড় দেন না। ধরছে তো ধরছে, আল্লাহর ধরা বড় শক্তি ধরা। এরপরে ক্বালা সুম্মা ক্বারা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ এভাবেই ধরেন। বিভিন্ন কাফের সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, এদের আলোচনার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি এভাবেই ধরে থাকি। আল্লাহর ধরা এমনই, ইযা আখাযাল কুরা, যখন কোন জনবসতিকে ধরে আল্লাহ তাআলা, ওয়া হিয়া যালিমা, যখন কোন জালেম জনসম্প্রদায়কে ধরে, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। তো আল্লাহ তাআলা এভাবেই ধরে। আর আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা, এটা ছাড় দেন না আল্লাহ তাআলা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমদের সম্পর্কে বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা মাজলুমদের, নিপীড়িতদের বদদুয়াকে ভয় করো। কেন? তাদের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ এবং তাদের বদদুয়ার মাঝে কোনো কি থাকে না? পর্দা থাকে না। হাদিসের মধ্যে আরো আসছে যে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিন ব্যক্তি এমন আছে যাদের বদদুয়া, যাদের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। as-সাইমু হাত্তা ইফতিরা, এক নম্বরে রোজাদার, যাবত মাসে ইফতার করে, রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত আল্লাহ তাআলা ফেরত দেন না। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, শাসক, এর দোয়াকেও আল্লাহ তাআলা ফেরত দেন না। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, নিপীড়িতর দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ তাআলা এই দোয়াটাকে ফাওকাস সাহাব, মেঘের উপরে উঠাই নেন। এই যে মাজলুমের যে দোয়া, এটা মেঘের উপরে উঠাই নেন। ওয়াইফতাহু লাহা আবওয়াবাস সামা, আর এই নিপীড়িতর দোয়ার জন্য, ওই দোয়ার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়, মানে ওর যাইতে যেন কোনো বাধা না সৃষ্টি হয়। এক নম্বরে মেঘের উপরে উঠানো হয়, মেঘের উপরে উঠানোর পরে আল্লাহর আসমানের দরজাগুলি দোয়ার জন্য খুলে যায়, ব্যক্তির জন্য না, দোয়ার জন্য। দোয়া যেন আল্লাহর কাছে পৌঁছাইতে পারে, এই জন্য দোয়ার জন্য কি করা হয়? দরজা, আসমানের দরজা খুলে দেওয়া হয়।
ويقول الرب عزتي لأنصرنك ولو بعد حين। এরপরে আল্লাহ তাআলা কসম করে বলেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলেন, ওয়াকুলুর রব্বু, রব প্রতিপালক কসম করে বলে, তার ইজ্জতের কসম করে বলে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব, যদিও একটু দেরি হয়, যদিও একটু দেরি হয়। লাআনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিন, ওই দুআকে আল্লাহ তাআলা, ওই মাজলুমকে, ওই দুআকে আল্লাহ তাআলা বলতে থাকেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, যদিও একটু দেরি হয়, তোমাকে একটু অপেক্ষা করতে হলেও হতে পারে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো এই যে আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাজলুমের পক্ষে থাকা সত্ত্বেও মানুষ কেন নিপীড়িত হয়, কেন জুলুমের শিকার হয়, কেন আমরা আমাদের চোখে দেখা যে অনেক মাজলুমরা কেন সাহায্য পাচ্ছে না? মাজলুমদের সাহায্য পাওয়ার জন্য কিছু শর্ত আছে, কমপক্ষে 3টা জিনিস তাদেরকে ফলো করতে হবে, মানতে হবে। 1 নম্বরে, মাজলুমদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين। মুসার সম্প্রদায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন নিপীড়িত হচ্ছিল, জুলুমের শিকার হচ্ছিল ফিরাউন কর্তৃক, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ক্বালা মূসা লিকাওমিহি ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, এবং তোমাদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করো, হতাশ হও না, আল্লাহর থেকে মুখ ফিরায় নিও না, আল্লাহর সাহায্যের ব্যাপারে হতাশ হও না, নিরাশ হও না, সাহায্য আসবে, সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য ধারণ করো, নিরাশ হও না, হতাশ হও না। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده। আল্লাহ তাআলা যাকে চান তাকে জমিনের খিলাফত দান করেন, প্রতিনিধি বানান, যাকে চান তাকে জমিনের ওয়ারিশ বানান। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। শুভ পরিণাম কাদের জন্য? মুত্তাকি বলা হয় ওই সমস্ত ব্যক্তিকে যারা গুনাহের কাজ ছেড়ে দেয়, যারা গুনাহের কাজ ছেড়ে দেয় তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নসিহত করতেছেন, যখন তারা জুলুমের শিকার হয়েছিল তখন বললেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা নিরাশ হও না, নিরাশ হও না, হতাশ হও না, এবং তোমরা গুনাহকে ছেড়ে দাও। তোমরা কি করো? গুনাহকে ছেড়ে দাও। কোরআনের মধ্যে মুত্তাকিদের কিছু আলোচনা আল্লাহ তাআলা করেছেন বিভিন্ন জায়গায়, তার ভিতরে মুত্তাকি কাদেরকে বলে এ ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত, পথ প্রদর্শক। তো মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের ব্যাপারে ঈমান রাখে, অদৃশ্যের ব্যাপারে কি করে? বিশ্বাস স্থাপন করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন সেখান থেকে তারা খরচ করে, সাধ্য অনুযায়ী কি করে? খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আসমানী কিতাবসমূহকে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকেও বিশ্বাস করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে। তো এই হলো মুত্তাকিন, এই সমস্ত ব্যক্তিরা। মুত্তাকিনদের কিছু গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বললেন যে তোমরা বিপদগ্রস্ত হয়েছ, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, এবং তোমরা
পরহেজগারি অবলম্বন করো। শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য, অর্থাৎ তোমরা পরহেজগারি অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও। কিন্তু এ হলো মাজলুমদের জন্য। যারা মাজলুম হবে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হলো, মাজলুম যারা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে তখন তাদেরকে শুকর আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। যদি কৃতজ্ঞতা আদায় না করে তাহলে আল্লাহ তাআলার সাহায্য তাদের থেকে ছিনাই নেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়রা যখন ফিরাউন কর্তৃক জুলুমের শিকার হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মুসার কাছে অভিযোগ করলো, ও মুসা, তুমি আসার পূর্বেও আমরা যেমন মাজলুম ছিলাম, আমাদের উপরে জুলুম করা হচ্ছিল, তুমি আসার পরেও আমাদের উপরে জুলুম করা হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তোমাদেরকে অচিরেই, আল্লাহ সম্ভবত তোমাদেরকে কি বানাবেন? রাজত্ব দান করবেন, তার খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন। ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন এবং তোমাদেরকে খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন, রাজত্ব দান করবেন। ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং আল্লাহ তাআলা প্রত্যক্ষ করবেন, দেখবেন যে তোমরা কেমন আমল করো। আল্লাহ তাআলা দেখতে চান যে আল্লাহ তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন। শত্রু ধ্বংস করে দিলে তোমরা জুলুমের শিকার হবে না, রাষ্ট্রীয় ক্ষমতাও দান করবেন। এরপর আল্লাহ তাআলা দেখতে চান যে দেখি তোমরা কেমন আমল করো, মানে তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও না আল্লাহর নাফরমানি করো, এটা দেখতে চান আল্লাহ তাআলা। কিন্তু বনি ইসরাইল তো বনি ইসরাইল, নেমক হারাম, চরম নেমক হারাম এরা। বনি ইসরাইল এরা করলো কি, আল্লাহ তাআলা যখন বনি ইসরাইলকে শত্রুদের থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলো, ফিরাউনকে হত্যা করলো আর তাদেরকে নিরাপদে নদী পার করে দিল, নীল দরিয়া পার করে দিল, হওয়ার কথা ছিল কৃতজ্ঞ বান্দা, কিন্তু এরা হয়ে গেল নাফরমান বান্দা। এরা কি করলো, وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। যখন আল্লাহ তাআলা নিরাপদে নদী পার করে দিল বনি ইসরাইলকে, এরা যে সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এমন এক জনবসতি অতিক্রম করছিল, ওই জনবসতি ওই সময় তারা মূর্তি পূজা করতেছিল। ওই জনবসতিকে মূর্তি পূজা করতে দেখে এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, মুসা এক কাজ করো না। কি কাজ করব? কই দেখছো এদের একটা রব আছে, এদের আল্লাহ আছে, ইলাহ আছে, এরা কি সুন্দর পূজা করতেছে, নাউজুবিল্লাহ। আমাদের জন্য এমন একটা ইলাহর ব্যবস্থা করে দাও না, এমন একটা খোদা, এমন একটা দেবতার ব্যবস্থা করে দাও না, নাউজুবিল্লাহ। হওয়ার দরকার ছিল কি? আল্লাহ একটু আগে বললো না, আল্লাহ দেখতে চান কেমন তোমরা নেক আমল করো, কেমন আমল করো। আর এরা নদী পার হয়ে কি করতেছে, আল্লাহর সাথে শিরিক করতে পারে এমন একজন প্রতিমার আবেদন করতেছে মুসা আলাইহিস সালামের কাছে। ওই যে কিছুদিন আগে ওই যে লালন শাহর মাজারের অনুষ্ঠান নিয়ে আলোচনায় বসছিল না, ওইখানে গাঁজা সেবনের অনুমতি চেয়েছিল, মনে আছে? তো প্রশাসনের কাছে, যে প্রশাসন মাদককে নিষিদ্ধ করার জন্য কাজ করে, সেই প্রশাসনের কাছে কি যাচ্ছে, মাদক সেবনের অনুমতি চাচ্ছে। তো মুসা আলাইহিস সালামকে যে মূর্তি পূজা শিরিক কাজ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই মুসার কাছেই আবেদন করতেছে একটা ইলাহের ব্যবস্থা করে দাও না,
একজন প্রতিমার ব্যবস্থা করে দাও না, একজন ভগবানের ব্যবস্থা করে দাও না, যাতে আমরা তার পূজা করতে পারি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তোরা যে চরম মূর্খ দল, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা যে চরম মূর্খ, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। কই যারা আছে, যারা ইবাদত করতেছে মূর্তির, যারা ইবাদত করতেছে আর যারা যার করতেছে, এ সবাই তো ধ্বংস হয়ে যাবে, সবই বাতিল। قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين। মুসা আলাইহিস সালাম ওদেরকে বলছে, এই নির্বোধের দল, আল্লাহ তাআলা তোদেরকে সবচেয়ে দামি বানিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে তোদেরকে সবচেয়ে দামি করেছেন, তোদেরকে আল্লাহ পছন্দ করেছেন তার ইবাদতের জন্য, আর তোরা নাকি সেই আল্লাহর কাছেই আরেকজন ইলাহের আবেদন করতেছিস। আল্লাহ ব্যতীত অন্য একজন ইলাহের আবেদন করতেছিস, এটা চরম নির্বুদ্ধিতার কাজ। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলেছিলেন, وَإِنْ عُدْتُمْ عُدْنَا وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا, যে তোমরা যদি, বনি ইসরাইল বারবার তো আল্লাহর সাথে নাফরমানি করেছেন, তো আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা দুইবার নাফরমানি করেছো, আমি দুবার ধ্বংস করেছি, আবার যদি তোমরা নাফরমানি করো, ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি আবার নাফরমানি করো, আমি আল্লাহ আবার ধ্বংস করব। এটা আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত, আমাদের সমস্ত মানুষের জন্য। ওয়াইন উদ্তুম উদনা, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আবার আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকে আবার ধ্বংস করবেন। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আর কাফেরদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তো প্রথম শর্ত ছিল, যারা মাজলুম, এরা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রথম শর্ত ছিল কি? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো, আল্লাহর থেকে সাহায্য পাওয়ার পর এদেরকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর, সীমা লঙ্ঘন করা যাবে না। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলছেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। প্রথম আল্লাহ তাআলা সাহায্য করছেন, সাহায্য পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হবে। 3 নম্বরে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। প্রতিশোধ নেওয়া আপনার জন্য বৈধ আছে, প্রতিশোধ নিতে পারবেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। কিন্তু আমরা সীমা লঙ্ঘনে অভ্যস্ত। আমরা কিসে অভ্যস্ত? সীমা লঙ্ঘনে অভ্যস্ত। যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা 1 নম্বরে সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কিরামকে বাইতুল্লাহ নামাজ পড়তে, তাওয়াফ করতে বাধা দিয়েছিল। তো আল্লাহ তাআলা বলছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদেরকে যেন প্ররোচিত না করে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। অর্থাৎ তোমরা প্রতিশোধ নিতে পারবে, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে তোমরা যেন সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ থাপ্পড় একটা দিলে একটাই দিও, যেমন দেশে তেমনই দিও, জোর যেন না হয়। একজনকে হত্যা করলে একজনকেই হত্যা করো, বেশি যেন করো না। 10 টাকার ক্ষতি করলে তুমিও 10 টাকার করো, যে করেছে তারটা করো, অন্যটা যেন করো না। কিন্তু আমাদের দেশের অবস্থা দেখেন, মানে ক্ষমতার পালাবদল হলেই এবং কোন একটা দলের কোনো কিছু অপছন্দনীয় হলেই ক্ষতি করে কার? জনগণের, দেশের।
আচ্ছা, আমি বোঝার জন্য বলতেছি, সমালোচনা করার জন্য বলতেছি না। আমার জন্য মানে কেউ যেন অসন্তুষ্ট হয় না, শুধুমাত্র বোঝার জন্যই বলতেছি। এবার এই মুহূর্তে কথাটা বলাটা আপনারা গ্রহণ করবেন কিনা এটাও মানে একটু ইতস্তবোধ হয়। 2-4 দিন আগে একটা বিভিন্ন দল নমিনেশন দিয়েছে, প্রার্থী নির্বাচন করেছে না। কোন কোন ব্যক্তি নমিনেশন পায় নাই, তারা কি করছে? গাড়ি পোড়াইছে না? গাড়ি পোড়াইছে কি পোড়ায় নাই? এই গাড়িগুলো কি ওদের বাপের? বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হরতালের নামে, অবরোধের নামে এই 54 বছরের ইতিহাসে, ওই আন্দালুর রহমান পার্থ একটা কথা বলছিল যে এক একটা হরতালে যে পরিমাণ গাড়ি পোড়ানো হয়, জাপান হয়তো 1 বছরে সে পরিমাণ গাড়ি তৈরিও করে না। তো এই যে গাড়িগুলি পোড়ায়, এগুলো কি ওদের বাপেরা বানায় দিয়ে গেছে? ও দাদারা বানায় রেখে গেছে? সব জনগণের টাকা, জনগণের টাকা। যে নমিনেশন দিল না, তুমি পারলে তার ক্ষতি করো। যে তোমার দাবি মানছে না, তুমি তার ক্ষতি করো। কিন্তু তাকে নাগালে না পেয়ে তুমি জনগণের সম্পদের ক্ষতি করবা কোন অধিকারে? এই অধিকার কে দিয়েছে? এই অধিকার তো আল্লাহ তোমাকে দেয় নাই, কেউই তো দেয় নাই। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আর একজনের সম্পদের ক্ষতি করলে তারটা মানে তার কাছ থেকে বোঝাপড়া করে নেওয়া যায়, অর্থাৎ তার ক্ষতিপূরণের মাধ্যমে হোক, তার কাছে ক্ষমার মাধ্যমে হোক, একটা ব্যবস্থা করা যায়। কিন্তু যেখানে 18 কোটি মানুষের হক জড়িত, এটা আপনি কেমনে ক্ষমা পাবেন? এই বাংলাদেশের যতটা নাগরিক আছে, এই বাংলাদেশে যত মানুষের অধিকার রয়েছে, 18 কোটি মানুষের দেশ না এটা? বাংলাদেশের জনগণের দেশ না এটা? হ্যাঁ, যে জন্ম নিয়েছে এবং বেঁচে আছে, তাদের দেশ না এটা? এই দেশের প্রত্যেকটা সম্পদে, প্রত্যেকটা বালুকণার সাথে এই সমস্ত মানুষের অধিকার জড়িত, হক জড়িত, হক জড়িত। এখন আপনি যে নিলেন, একটা ক্ষতি করলেন, এই 18 কোটি মানুষের কাছে আপনি কেমনে ক্ষমা চাবেন? কেমনে ক্ষমা চাবেন? আর কেমনে মানুষ মাফ করবে? অনেকে তো আপনার ক্ষমা চা শুনবেও না, জানতেও পারবে না। তা আপনি কেমনে ক্ষমাটা নিবেন? এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যদি জুলুমের শিকার হন, তো যতটুকু হয়েছেন ততটুকু প্রতিশোধ নেওয়া আপনার জন্য বৈধ, এখানে আপনাকে কেউই না করবে না। যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকু আপনি প্রতিশোধ নিতে পারেন, ইসলামে এটা আপনাকে বৈধতা দান করছেন। এই জুলুম থেকে বাঁচার কয়েকটা উপায় আছে। 1 নম্বরে, সীমা লঙ্ঘন করতে মানে সীমা লঙ্ঘন করার থেকে বাঁচার কয়েকটা উপায় আছে। মানে যে কাজগুলি অবলম্বন করলে আমি সীমা লঙ্ঘনকারী হব না, নিজেকে নিয়ন্ত্রণের কিছু বিষয়। 1 নম্বরে, যে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহর আইনকে ফলো করতে হবে। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহর আইনকে ফলো করতে হবে। 2 নম্বরে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসতে হবে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আসে এবং সে আমার সম্পদকে জোরপূর্বক ছিনায় নিতে চায়, তো আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তুমি তাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে। তারপরে যদি সে না আসে, তাহলে তুমি বাদশার শরণাপন্ন হবে, শাসকের শরণাপন্ন হবে। শাসক যদি দূরে থাকে, তো সাধারণ মুসলমানের শরণাপন্ন হবে। মুসলমানরা যদি দূরে থাকে, তাহলে তুমি তার সাথে লড়াই করবে, তোমার সম্পদ রক্ষার্থে তুমি লড়াই করবে। যদি আমি নিহত হয়ে যাই, তাহলে তুমি শহীদ, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তুমি জান্নাতে যাবে। আর সে যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। এই জন্য এই চোর ধরা পড়ে না। যে চোরগুলি মারা যায় জনগণের গণপিটানিকে, সব জাহান্নামী। সব কি? সব জাহান্নামী। অনেকে মায়া কান্না করে, চোর ধরে মেরে এলাইলো,
একটুখানি চুরির জন্য মেরেই ফেললো, যার সম্পদ সে রক্ষার্থে তার সাথে মারামারি করতে হয়েছে, মারামারি করতে গিয়ে সে মারাই গেছে, ও জাহান্নামী। যদি আপনি মারা যাইতেন তাহলে আপনি কি শহীদের মর্যাদা পাইতেন, আপনি জান্নাতি। হাদিসের মধ্যে আছে মান কুতিলা আলা নাফসিহি, যে ব্যক্তি নিজের জান রক্ষার্থে মারা যায় সে শহীদ, ফাহুয়া শাহীদুন। ওমান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মারা যায় সেও শহীদ, ফাহুয়া শাহীদুন। ওমান কুতিলা আলা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারস্থ অধীনস্থ লোকদেরকে রক্ষা করার জন্য মারা যায় সেও শহীদ, ফাহুয়া শাহীদুন। ওমান কাতালা আলা দামিহি, যে ব্যক্তি তার রক্তের প্রতিশোধ নিতে, অর্থাৎ রক্ত কেউ তাকে আঘাত করতেছে, রক্ত সংরক্ষণের জন্য, রক্ত প্রবাহিত অর্থাৎ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে, শত্রুর আঘাত থেকে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে এবং সেই লড়াইয়ে যদি মারা যায় ফাহুয়া শাহীদুন, সেও শহীদ। যে নিজের সম্পদ রক্ষার্থে, নিজের জান রক্ষার্থে, নিজে শত্রু দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষার্থে, আত্মরক্ষার্থে এবং নিজের পরিবারদেরকে রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তির সাথে লড়াই করে এবং সেই লড়াইতে যদি মুসলমান মারা যায় তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে এবং সে কি শহীদদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এজন্য আমরা মাজলুম হওয়াটা এটা সৌভাগ্যের বিষয়, জালেম হওয়াটা এটা সৌভাগ্যের বিষয় না। আমরা মাজলুম, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই, সাথে সাথে আমরা জালেমের রূপে আবির্ভাব হই, সাথে সাথে জালেমের রূপ নিয়ে ফেলি। এজন্য আল্লাহ তাআলা ক্ষমতার পরিবর্তন ঘটান, শক্তির পরিবর্তন ঘটান, অর্থ সম্পদের পরিবর্তন ঘটান। এটা আল্লাহ তাআলার চির একটা নিয়ম যে কোনোদিন ক্ষমতা একজনের হাতে থাকবে না, অর্থ একজনের হাতে থাকবে না, শক্তি একজনের হাতে থাকবে না, কখনোই অনুকূল অবস্থা একজনের পক্ষে থাকবে না, বিপক্ষেও যাবে। কখনো আপনি শক্তিধর হবেন, কখনো আপনার প্রতিপক্ষ দুর্বল হবে, আবার কখনো সে শক্তিশালী হবে, আপনি দুর্বল হবেন। উত্তম তো সেটাই যে আপনি তাকে মাফ করে দিলেন, সে যা করলো আপনি তাকে মাফ করে দিলেন। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মাফ করে দেয়, মাফ করার মাধ্যমে তার সম্মান বৃদ্ধি পায়। আর যদি প্রতিশোধ নিতেই হয় তো যতটুকু করেছে ঠিক ততটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে জালেম হওয়ার থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।